আবারও বাংলাদেশ থেকে আমার জন্য পার্সেল এসেছে। অ্যানিভার্সারি উপলক্ষে ফ্যামিলি সবাইকে নিয়ে আজকে আমরা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। এর জন্য আরো নতুন কি কি কিনেছি সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আর আমার এত বেশি ঠান্ডা লেগেছে, আমি একটুও ভালো নেই। সেদিন আমরা সবাই ফ্যামিলি মিলে একসাথে ডিনার করতে গিয়েছিলাম বাহিরে। এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির পরের দিন ছিল, আর আমাদের অ্যানিভার্সারি ট্রিট দিতেই সবাইকে নিয়ে গিয়েছিল আমার হাজবেন্ড। ননাস বলছিল তোদের অ্যানিভার্সারি চলে যাচ্ছে আর আমাদেরকে এখনো ট্রিট দিচ্ছিস না তোরা। আমরা সবাই হচ্ছে ইয়াকিনিকু খেতে এসেছিলাম, আর ইয়াকিনিকু খেতে অনেক বেশি মজা। আমি জাপানে যখন ফার্স্ট টাইম এসেছি, ফার্স্ট টাইম এসে এই খাবারটাই আমি খেয়েছিলাম। এখানে যতগুলো হচ্ছে মাংস দেখছেন সবগুলো হচ্ছে গরুর, আর এগুলো হচ্ছে মেরিনেট করা হচ্ছে মাংস। জাস্ট এই কয়লাটার মধ্যে পুড়িয়ে পুড়িয়ে খেতে হবে। আমার ননাসের ছোট বাচ্চাটা যেহেতু এখন ডে কেয়ারে যায়, ও ডে কেয়ারে যেয়ে কি সুন্দর কাঠি দিয়ে খাওয়া শিখেছে, মাশাআল্লাহ, কিন্তু বলতে ভুলবেন না আস্তে বাচ্চাগুলো সবাই বড় হয়ে যাচ্ছে। সবাই তাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। এর কাছে এই কাঁচা মাংসগুলো দেখতে হয়তো বা খারাপ লাগবে, বাট এটা খেতে অনেক বেশি মজা এন্ড অনেক বেশি এক্সপেন্সিভ। মাঝখানে বসেছিলাম আর সবাইকে হচ্ছে এই মাংসগুলো আমি ভেজে ভেজে দিচ্ছিলাম। অ্যানিভার্সারির দিন আমি আর আমার হাজবেন্ড একসাথে একাই ঘুরতে গিয়েছিলাম, ফ্যামিলিকে সেদিন সময় দেওয়া হয়নি। হাজবেন্ড এমন একজন মানুষ, সে সব সময় চেষ্টা করে দুই দিকে হচ্ছে ব্যালেন্স ভাবে চলার। বিয়ের পর মনে হয় সব ছেলেদেরই এই চিন্তা ভাবনাটা চলে আসে। আর মাশাআল্লাহ দিলে ছোটটা এত সুন্দর করে খেয়েছে, এটা আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে রেখেছিলাম। খাবারটার নাম কি আমি আসলে জানি না। এটা হচ্ছে ভাতের উপর হচ্ছে কাঁচা ডিম ছিল, আর এইভাবে হচ্ছে মাখিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে খেতে হবে। কেউই হচ্ছে এই খাবারটা খায়নি, দুই ভাই বোন মিলে এই খাবারটা খেয়েছে। এটা খেতে নাকি বেশ মজা ছিল। সামনে এসে দেখি যে আমার জন্য বাংলাদেশ থেকে আরেকটা পার্সেল এসেছে। এই পার্সেলটা হচ্ছে ফ্যাসিনো থেকে এসেছিল। অনেক আপুর আমাকে জিজ্ঞেস করে যে আপু আপনি 2 দিন পর পর কিভাবে এত পার্সেল আনেন জাপানে। সিএস জাপান লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু তাদের ওয়েবসাইটটি চলে আসবে। আপনি সেখান থেকে কিন্তু তাদের ওয়েবসাইটের মাধ্যমে বা জাপানে পার্সেল আনাতে পারেন। পোস্টের মাধ্যমে হচ্ছে পার্সেল আনে, বাট আমি পোস্টের মাধ্যমে আনি না, কারণ এটাতে হচ্ছে মাত্র 3 দিন সময় লাগে জাপানে আসতে। আমি যদি পোস্টের মাধ্যমে পার্সেল আনি তখন হচ্ছে 20 দিন কি 25 দিনের মতন সময় লেগেই যায়। তুমি খুলে হচ্ছে যে ড্রেসটা দেখেছি সেটা হচ্ছে এই ড্রেসটা এত বেশি সুন্দর ছিল, পুরোটা একদম সাকুরা ফুল টাইপের ছিল। এখন আমি কোনো ড্রেসই হচ্ছে খুলে খুলে দেখাবো না, কারণ আমি প্রতিটা ড্রেস যখন পরবো তখন হচ্ছে আমি পেজ মেনশন করে দিব, তখন আপনারা দেখে নেবেন। প্রতিটা ড্রেস কিন্তু হচ্ছে তাদের ফ্যাসিনো এক্সক্লুসিভ থেকে নিয়েছিলাম আমি। লেমন কালার ড্রেস পরা এই পিকচার গুলো আপনারা অলরেডি দেখে ফেলেছেন। আমি বলবো সবার এই কালারের একটা ড্রেস নেওয়া দরকার, কারণ কালারটা মারাত্মক সুন্দর। সবসময় আমি ফ্যাসিনো এক্সক্লুসিভ ড্রেস গুলোই নিয়েছি, বাট এবার হচ্ছে তাদের কাছ থেকে আমি একটা লাক্সারি ড্রেস নিয়েছি। ড্রেসের কালারটা যেমন সুন্দর তেমন হচ্ছে এই ড্রেসের ওড়নাটাও অনেক বেশি সুন্দর। আপনাদের কাছে কোন ড্রেসটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। হচ্ছে এর পরের দিন আমরা একটু সেকেন্ড হ্যান্ড দোকানে গিয়েছিলাম, আর যেয়ে দেখি হচ্ছে এই ল্যাম্পটা একদম নতুন, মাত্র হচ্ছে 2000 ইয়েন ছিল। এটা নিয়ে নিয়েছি। সাথে হচ্ছে আমরা একটু ভ্যাকুয়াম ক্লিনার দেখতে গিয়েছিলাম, বাট ভ্যাকুয়াম ক্লিনারটা হচ্ছে আমরা নতুনই কিনে এনেছি। আমি ভেবেছি যে সেকেন্ড হ্যান্ড দোকান থেকে হচ্ছে এই ভ্যাকুয়াম ক্লিনারটা কিনবো, বাট সেকেন্ড হ্যান্ড দোকানেও সেম প্রাইস একদমই। এর থেকে হচ্ছে আমি নতুনটাই কিনতে পারি, এই জন্য আমি নতুনটাই কিনে নিয়েছিলাম। আমার ননসের বাসায় চলে যাই, আর যেই দেখি মা হচ্ছে পাটিসাপটা পিঠা বানিয়েছে। এই পিঠাটা হচ্ছে আমার হাজবেন্ডের সবার আমাদের অনেক বেশি পছন্দের। খেতে যে কি মজা হয়েছিল পিঠাটা। এখন দেখবেন মামা ভাগিনার দুষ্টমি। কাফি ট্যাপ দেখছিল, আর আমার হাজবেন্ড হচ্ছে ট্যাপটা নিয়ে নিয়েছে দেখে ওর কাছ থেকে ট্যাপটা নেওয়ার জন্য কি করছে খালি ও। তখন খালি ট্যাপটা চেয়েছে, এখন রাগ করেছে। আমার হাজবেন্ড বলছে যে ট্যাপটা এখন আমি আমার বাসায় নিয়ে যাব। ও হচ্ছে কিছুতেই নিয়ে যেতে দিবে না, একদম রাগ করেছে। এখন যে ওকে জ্বালিয়েছে, এটার দুষ্টামির ফলটা দেখুন কিভাবে মামাকে হচ্ছে ব্যথা দিচ্ছে ও। এরপর আমার শাশুড়ি মা বলছিল কেউ আমার সেবা করে না, তারপর হচ্ছে আমরা সবাই আমার শাশুড়ি মার পা টিপতে বসে গিয়েছিলাম। আমি আমার ননাসের বাচ্চাগুলো সবাই একসাথে মার পা টিপে দিচ্ছিলাম। যে আমি সেকেন্ড হ্যান্ড দোকান থেকে যে লাইটটা কিনেছিলাম, এই লাইটটা হচ্ছে আমি এখানে রেখেছি, কিন্তু না, তারপর দেখলাম যে সোফার পিছনে রাখলেই সুন্দর লাগছে। বাড়ি যেহেতু ডুপ্লেক্স বাড়ি, উপর নিচ দুই জায়গায় হচ্ছে আমাকে অনেক বেশি ক্লিন রাখতে হয়। এতদিন ঝাড়ু দিতে দিতে আমি অনেক বেশি কষ্ট করেছি, এখন আমাকে আর কষ্ট করতে হবে না। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে আমি ইজিলি পরিষ্কার করতে পারবো। মেনলি আমি নিয়েছি আমার উপরে একটা রুম হচ্ছে পুরোটাই কার্পেট, তো কার্পেট তো হচ্ছে আর ঝাড়ু দেওয়া যায় না, এই জন্য হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনারটা কিনে এনেছিলাম। অনেকে আমার হোম ট্যুর ভিডিও চেয়েছিলেন, আমি চাচ্ছি যে আমার বাসাটা আমি আরেকটু সুন্দরভাবে গুছিয়ে নিই, তারপর হচ্ছে আপনাদেরকে আমার হোম ট্যুর দিব। অনেকেরই দেখার ইচ্ছা যে আমার টোনাটুনির সংসারটা আমি
কিভাবে সাজিয়েছি। যাই হোক, আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কিন্তু আমার পেজে লাইক এন্ড ফলো করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফিজ।